আপনার মসজিদের সভাপতি হওয়ার কোনো প্রয়োজন নেই, আপনার মসজিদের সেক্রেটারি হওয়ার কোনো প্রয়োজন নেই, আপনাকে ট্রেজারার হওয়ার কোনো প্রয়োজন নেই, এগুলো কোনো প্রয়োজন নেই। বাংলাদেশে বসে তো ইলন মাস্ক হওয়া সম্ভব না। যে যত দ্রুত টাকা বানাবে সে তত সফল। সেকুলার হিউম্যানিজমের বয়ান দিয়ে আমরা ইসলামকে যাচাই করার চেষ্টা করি। হোয়াট এভার ইউ সি ইন ইনস্টাগ্রাম, হোয়াট এভার ইউ সি ইন টিকটক, ওদের যে লাইফস্টাইল, ডু ইউ নো যে এটা পৃথিবীর 1%? ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু। أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد بعد أن أقول أعوذ بالله من الشيطان الرجيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون الذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون صدق الله تعالى وصدق رسوله الكريم حيث قال من أفضل الناس قال كل مخموم القلب صدوق اللسان। সমস্ত প্রশংসা নিবেদন করছি মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের উদ্দেশ্যে, যিনি আমাদেরকে জুমাবারে আল্লাহর মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। সালাতু তাসলিম সেই নবী আখিরুল আম্বিয়া পয়গম্বর, তার উদ্দেশ্যে যিনি আমাদেরকে রিসালা অর্থাৎ কীভাবে আমাদের জীবনটাকে আমরা পার করব আখিরাতের উদ্দেশ্যে এবং দুনিয়াটাকে সুন্দর করব সেই পয়গম দিয়ে গিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আজকে আমার বিষয় হচ্ছে সাকসেস। হোয়াট ইজ সাকসেস? আল্লাহর ভাষায় বা আল্লাহর টার্মিনোলজিতে, কোরআনের টার্মিনোলজিতে সাকসেস কোনটাকে বলে। সো দ্যাটস ওয়াই আমি চুজ করেছি সূরা আল মুমিনুন, কোরআনের 23 নম্বর সূরার 1 থেকে 11 নম্বর আয়াত। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাকসেসকে ডিফাইন করেন না, কিন্তু সাকসেসফুল ব্যক্তিরা কি করে ওই জিনিসটা আলাপ করেছে। যেমন এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই হাদিসের মতো তারিফ বিত্তামসিল, যে জিবরাইল আলাইহিস সালাম মানুষের বেশ ধরে এসে জিজ্ঞেস করছেন যে ইসলাম কি? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইসলাম হচ্ছে তুমি শাহাদাত বলবা, এক আল্লাহ, রাসূল তার নবী, নামাজ পড়বা, যাকাত দিবা, রোজা রাখবা, হজ করবা। তাহলে এগুলো তো কাজ, এটা তো ইসলামের সংজ্ঞা না। সংজ্ঞা দ্বারা ইসলামকে আল্লাহ রাসূল বলেন নাই, কাজ দ্বারা ইসলামকে কি করছেন এখানে পরিচিতি দান করেছেন। ওকে, তাহলে এখন আমরা যদি আমাদের এই বিশ্বের দিকে তাকাই, আমরা অনেক সাকসেস স্টোরি জানতে পারি। যেমন সবচেয়ে আমাদের 90 দশকে যার নাম আমরা সবচেয়ে বেশি শুনতাম বিল গেটস, পৃথিবীর শ্রেষ্ঠ ধনী। এখন আমরা শুনি ইলন মাস্ক, পৃথিবীর শ্রেষ্ঠ ধনী। সো এখন আমাদের চিন্তাধারা, মুসলিমদের চিন্তাধারা এখন এমন হয়ে গিয়েছে যে ইলন মাস্ক যে সাকসেসফুল, সে যে এত বড় ধনী, সে কিভাবে ধনী হলো এই জিনিসটা আমরা স্টাডি করি। ওয়েল, উইচ ইজ ভেরি গুড। এখন কথা হচ্ছে যে ইলন মাস্ক যে পৃথিবীর সবচেয়ে বড় ধনী, তার যে ধনী হওয়ার মডেল,
এই জিনিসটা অফকোর্স উনি যদি সাউথ আফ্রিকান ব্যাকগ্রাউন্ড থেকে আমেরিকায় না যেতেন, অবশ্যই উনি এটা পারতেন না। বাংলাদেশে বসে তো ইলন মাস্ক হওয়া সম্ভব না, তাই না? আমরা কিন্তু একটা স্ট্রাকচার্ড পোস্ট কলোনিয়াল ওয়ার্ল্ডে আছি। স্ট্রাকচার্ড পোস্ট কলোনিয়াল ওয়ার্ল্ড। ব্রিটিশরা এই 200 বছর পৃথিবী শাসন করছে, 200 বছর এই পৃথিবী শাসন করছে, এই পুরো পৃথিবী। ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে এই দেশে ঢুকছেন, এই ভারত উপমহাদেশে ঢুকছেন, এবং 200 বছর তারা এই ভারত উপমহাদেশ শাসন করেছেন। এর যত সম্পদ সব লুণ্ঠন করে তারা নিয়ে গিয়েছেন। ইউরোপের যখন পতন হয়, আমেরিকার উত্থান হয়। আচ্ছা, পৃথিবীর মূল চালন শক্তি কি এখন? পৃথিবীর মূল চালন শক্তি হচ্ছে পুঁজিবাদ। পৃথিবীর মূল চালন শক্তি কিন্তু পুঁজিবাদ, ম্যাটেরিয়ালিজম, ক্যাপিটালিজম, পুঁজি, টাকা 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 টাকা। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে হিরসান আলাল মাল, মানুষেরা কি করবে? পুরুষ নিজেও কাজ করবে, নারীকেও কাজ করাবে। এটা কিয়ামতের আলামত হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হিরসান আলাল মাল, টাকার লোভে। সো এখন যদি পুঁজিবাদী প্যারাডাইম, পুঁজিবাদী চিন্তা ভাবনা থেকে আপনি যদি সাকসেস কাউন্ট করেন, সাকসেসকে দেখতে চান, তাইলে অফকোর্স যে যত দ্রুত টাকা বানাবে সে তত সফল, রিগার্ডলেস অফ দ্য মিনস। সে কিভাবে বানিয়েছে এটা না, সে কিভাবে টাকাটা বানিয়েছে এটা ইম্পর্টেন্ট না। বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এইটা যে ওর কাছে ওর নেটওয়ার্ক কত, ও কয়টা ম্যানশন অ্যাফোর্ড করতে পারে, কত বড় বড় কোম্পানিজ তার মালিকানায় আছে। এখন দেখেন এই যে প্রসেসটা, এই যে আমরা নৈতিকতা হারানোর যে প্রসেসটা মাঝখানের যে নৈতিকতার প্রসেসটা যে আমরা হারিয়েছি, ওয়াই? বিকজ একটা জাতির গত 1000 বছরে একটা পতন হয়েছে, একটা জাতির। ওই জাতিটার নাম হচ্ছে উম্মাহ আল মুহাম্মাদিয়া। এদের পতন হয়েছে। দ্যাটস ওয়াই সারা পৃথিবীতে চিন্তা ভাবনা প্যারাডাইমে শিফট হয়েছে, চিন্তা ভাবনা শিফট হয়েছে। সেকুলার হিউম্যানিজমের বয়ান দিয়ে আমরা ইসলামকে যাচাই করার চেষ্টা করি। সেকুলার হিউম্যানিজমের বয়ান দিয়ে, যেমন পৃথিবীর যখন কোরআন নাজিল হয়, পৃথিবী এটা কি এখন মডার্ন পৃথিবীতে নাজিল হয়েছে না প্রি মডার্ন পৃথিবীতে নাজিল হয়েছে? অবশ্যই টেকনোলজি, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এগুলো আগে কোরআন নাজিল হয়েছে। ভেরি গুড। তাহলে আমরা এখন বর্তমানে যদি মডার্ন কনটেক্সটে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বয়স যাচাই করতে চাই, সবাই বলবে হ্যাঁ কি বলে 9 বছরে বিয়ে, হ্যাঁ কি বল কথা। সো এখনকার কনটেক্সটে এটা হচ্ছে পেডোফিলিয়া বা শিশু নির্যাতন, তাই না? কিন্তু আপনার কয়েকশো বছর আগে, না কয়েকশো বছর না, 60 বছর 70 বছর আগে যান, রবীন্দ্রনাথ বিয়ে করছে কত বছরে? 10 আর 2 12। 10 আর 2 12। বাট আপনি দেখবেন না যে এই প্রশ্নটা কেউ তুলে, বিকজ ওয়েস্টার্ন প্যারাডাইম আমাকে শিখাইছে যে হ্যাঁ, তুমি যদি কোয়েশ্চেন করো, মুহাম্মদকে কোয়েশ্চেন করো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাট রবীন্দ্রনাথ ঠাকুর বা আপনার ডলারে যাদের আমেরিকান ফাদার্স যে ছবি দেখেন, ওদের বিয়ের এজ নিয়ে প্রশ্ন করা যাবে না। আপনারা দেখেন আমেরিকান ফাদার্স যারা আছে, ওনারা কোন এজে বিয়ে করছেন? এরকমই তো, কাছাকাছি তো, এই বয়সে তো 12, 13, 14 বছর। আমার দাদির বিয়ে কোন বয়সে হয়েছে? সো আপনাকে যখন খাঁজ কাটা সেট একটা প্যারাডাইম, খাঁজ কাটা একটা চিন্তা ভাবনা আপনার মাথায় বসানো হয়, বসানোর পরে বলা হয় যে দিস ইজ সাকসেস। আর ওই সাকসেসকে যদি আপনি অ্যাজ এ মুসলিম ওই সাকসেসের পিছনে আপনি ছুটতে যান, হয় আপনাকে ইসলাম ছাড়তে হবে, আর নাহলে ওই সাকসেসের পিছনে ছুটতে হবে। কোনটা করবেন?
আপনাকে ইসলাম ছেড়ে দিতে হবে যে হ্যাঁ আমি যদি এটাকে সাকসেসফুল বলতে চাই যে এই জিনিসটা সবচেয়ে মানে এটা হচ্ছে লাইফের সবচেয়ে বড় সাকসেস, এটা মানে সাকসেস স্টোরি, এই সাকসেস স্টোরিতে আমি যদি যেতে চাই তাহলে আমাকে ইসলামের একটা বড় অংশ ত্যাগ করতে হবে। যেমন ধরেন ইলন মাস্ক দিনে 6-7 ঘন্টা ঘুমের পাতে সারাদিন কাজ করে, তাহলে আল্লাহ রাসূল বলছেন যে ইন্না লিজাসাদিকা আলাইকা হক, তোমার শরীরের উপর তোমার হক আছে, তাই না? আচ্ছা, আল্লাহ রাসূল বলছেন না যে স্ত্রীর হক আছে না? আচ্ছা, আপনারা বলেন রোনাল্ডো, ইলন মাস্ক, হ্যাঁ, তারপরে এই ধরনের প্লেয়ার প্রত্যেকের একজনেরও কোনো হালাল বা বৈধ স্ত্রী নাই, বা তাদের ধর্মীয় রীতি অনুযায়ী কোনো স্ত্রী নাই তাদের। হয় দে হ্যাভ গার্লফ্রেন্ডস, আর নাহলে তাদের একাধিক সঙ্গী আছে, ঠিক না? ইলন মাস্কের কোনো ওয়াইফ নেই, তার লাইফ সব তার অফিসের ভিতরে। ওকে, হি হ্যাজ মেড এ লট অফ মানি, SpaceX, ভেরি নাইস প্রজেক্ট, বিজ্ঞান টেকনোলজি, উই আর উইথ ইউ, আসি তোমার সাথে, নো প্রবলেম। বাট এই যে লাইফস্টাইলটা মানে বিবাহ বহির্ভূত তার যে লাইফস্টাইল, আমি যখন যদি ওকে সাকসেসের মার্কা ধরি তাহলে ওর বাকি জীবনের এই জিনিসগুলো তো আমাকে মানে এই জিনিসগুলো তো চলে আসবে না। তাইলে এখন ধরেন ওয়েস্টের যেই প্রবলেমের কারণে ছেলেরা কি করে, বিয়ে করতে চায় না। যদি কোনো কারণে তালাক হয়, তাহলে এখানে 50% সম্পদ তার ওয়াইফের কাছে চলে যাবে। এই জন্য মরক্কোর একজন ফুটবলার, সে কি করছে, সে তার যত সম্পত্তি করছে সব তার মায়ের নামে ছিল, স্ত্রী চলে গেছে, যাও আমার কিছু নেই, সব আমার মায়ের। এখন ও বিয়ে করবে কেন? ওর যদি সারা জীবনের অর্জন জাস্ট একটা কন্ট্রাক্ট ব্রিচ হওয়ার কারণে, হ্যাঁ, একটা ম্যারেজ কন্ট্রাক্ট ব্রিচ হওয়ার কারণে যদি ওর সারা জীবনের সব সম্পত্তি চলে যায়, তাইলে ও বিয়ে করবে কেন? ওর জন্য তো গার্লফ্রেন্ড পোষাই ভালো, তাই না? আচ্ছা, এখন ধরেন আপনারা যদি এই ওয়েস্টার্ন প্যারাডাইমকে বিদেশি ওয়েস্টার্ন প্যারাডাইমকে আনে, এবার এটাকে আপনি হুবহু এই বাংলাদেশ বা পাকিস্তান বা আরব কান্ট্রিজ এখানে আমি এনে বসাই দেব, হোয়াট উইল হ্যাপেন? যা আছে সব ঘুরে মানে একবারে গ্লেজে গোবরে সব তালের শ্বাস হয়ে যাবে, একদিকে আপনি মনে করবেন যে এটা আমার চলার রাস্তা, সেকুলার হিউম্যানিজম, লিবার্টি, হ্যাঁ, সেকুলার হিউম্যানিজম, লিবার্টি, ফ্রিডম অফ স্পিচ, তারপরে এটা হলো মানে আমাদের মানে কি বলে নীতি নৈতিকতার প্যাটার্ন, এটা দিয়ে আমাদের রাজনৈতিক চিন্তাভাবনা এবং সমাজ দেশ চলবে। আমাদের পরিবারটা চলবে হচ্ছে বাঙালি সংস্কৃতি অনুযায়ী, যেটা আসলে ইসলাম থেকেই আসছে, অথবা ইসলামের সাথে এটার একটা শেয়ার আছে, মানে ইসলামের বেশ কিছু অংশ বাঙালি সংস্কৃতির সাথে এমনভাবে মিশে গিয়েছে, আমরা এটাকে প্রোটেক্ট করতে চাই। নাও টেল মি, আপনার উপরে যেই চাপানো সিস্টেম, ওয়েস্টার্ন প্যারাডাইম অফ থিঙ্কিং, ওইটা যদি আপনার উপরে চাপানো থাকে, হ্যাঁ, আপনার যদি জন্ডিস হয়, আপনার চোখ হলুদ হয়, আপনি সব হলুদ দেখেন, হ্যাঁ, চোখ জন্ডিস হলে সব হলুদ দেখবেন, তাহলে আপনি যদি ওই ক্যাপটা পরেন, ওয়েস্টার্ন ক্যাপটা পরেন, হ্যাঁ, সেকুলার হিউম্যানিজমের ক্যাপটা পরেন, তাহলে আপনার সব কিছু ইসলামের যা দেখবেন হলুদ লাগবে। সূরা নিসা 3 নম্বরে আপনার কাছে হলুদ লাগবে। আরে কি বলে এটা? হ্যাঁ, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা রুবা, তোমরা তোমাদের পছন্দ মতো বিয়ে করো, 3 2 2 3 3 4 4। কিভাবে সম্ভব? এই ওয়েস্টার্ন কনসেপ্ট কি যে বিবাহ হলো একটা, বিবাহ একের বেশি না। তাহলে সে যদি তাদের ম্যারেজ কন্ট্রাক্ট এমন, তাদের দেশগুলোতে পলিগামি বা একাধিক বিয়ের কোনো মানে আইনই নাই, তাহলে একটা বিয়ে, তারপরে তাদের ডিভোর্স ধরেন প্রত্যেকেরই ধরেন 7টা 8টা 10টা ডিভোর্স হয়। তারা পলিগামাস, কিন্তু স্ট্রাকচারালি মানে ওয়ান আফটার ওয়ান, মানে একটা তালাক হচ্ছে আরেকটা, 2 বছর সংসার, 1 বছর সংসার, অথবা লিভ টুগেদার, এইভাবে। তাহলে ওদের যে চিন্তা, এখন এই চিন্তা আনেন আমাদের দেশে ফিট করেন, আমাদের দেশে ফিট করলে যেটা হবে সেটা হলো আমাদের দেশে নারী সংখ্যা বেশি,
কোনো দেশে যেসব যুদ্ধ বিধ্বস্ত দেশ, কোনো দেশে 2:1 বা 3:1 রেশিওতে চলে গেছে, 3 জন নারী 1 জন পুরুষ। আচ্ছা, এই প্যারাডাইম আপনি ফিট করেন, তাহলে ফিট করলে আপনার অনেক নারী থাকবে যাদেরকে আপনি বিয়ে দিতে পারতেছেন না, বা সমাজে অনেক তালাকপ্রাপ্ত মেয়ে আছে যাদেরকে আপনি বিয়ে দিতে পারতেছেন না। তাদের অপশন কি? আপনি ওয়েস্টার্ন প্যারাডাইমে থিঙ্ক করেন, তাদের অপশন যে 1 পুরুষের জন্য 1 নারী, 1 নারীর জন্য 1 পুরুষ। ওয়েস্টার্ন প্যারাডাইমে যদি থিঙ্ক করেন, তাইলে আপনি মহা এক বিপদে পড়বেন। তাহলে কোন দিকে আগাবে সমাজ পরকের দিকে আগাবে। সবাই চিন্তা করবে যে পুরুষ তার চাহিদা আছে সে পরকীয়া করবে। সো আমরা যদি আমাদের নৈতিক সিদ্ধান্ত আমরা এভাবে নিতে পারি, আমাদের মোরাল গ্রাউন্ড, আমাদের নৈতিক যে গ্রাউন্ডটা আছে, এটাকে যদি আমরা স্ট্রং করতে পারি যে সাকসেস ডিফাইন করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মডেলটা হচ্ছে আমাদের প্রফেট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তাকে যারা সুন্দরভাবে ফলো করেছেন তারা কারা? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন। যদি এই মডেলে আপনি সাকসেসকে চিন্তা করেন, তাহলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, যে আল্লাহ তুমি আমাদের দুনিয়াতে হাসানা, বরকত, মানে প্রবৃদ্ধি সব দাও, ওয়া ফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতে তুমি আমাদেরকে কল্যাণ দাও। দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ, দুইটাই কি আল্লাহ চাইতে বলছেন না সূরা বাকারার ভিতরে? তাহলে এখন আমরা এই ইসে উঠি, এই লাইনে উঠি যে আমাদেরকে ট্র্যাক চেঞ্জ করতে হবে, সাকসেস ডিফাইনিং এর ট্র্যাক চেঞ্জ করতে হবে। এখন আপনারা পডকাস্টে শুনবেন যে পডকাস্টের দুজন আলোচক বসে বসে খুব মানে গুরু গম্ভীর রচিত মানে ভঙ্গিমাতে বলবে যে আমার সাকসেস, মাই বিজনেস, অনেক পরিশ্রম, অনেক কষ্ট করেছি, আমি প্রচুর পরিমাণে পরিশ্রম করেছি, মার্কেটিং এই করেছি সেই করেছি, হ্যান করেছি ত্যান করেছি। পরে কি দেখা গেল, ও অ্যারেস্ট হওয়ার পরে আসলে ও সব টাকা মানুষের টাকা মেরে দিয়েছিল। বুঝতে পেরেছেন? হ্যাঁ, ওর মানুষের টাকা মেরে দিয়েছে, কিন্তু সে কিন্তু অনেক বড় ইনফ্লুয়েন্সার, সে কিন্তু অনেক সাকসেসফুল। সো whatever you see in Instagram, whatever you see in TikTok, ওদের যে লাইফস্টাইল, যদি আমি বলতেছি যদি এটা সত্য হয়, do you know যে এটা পৃথিবীর 1%, যেই মানুষগুলি তাদের বড় বড় ম্যানশন দেখাচ্ছে, আজকে বালি, কালকে থাইল্যান্ড, পরশুদিন সিঙ্গাপুর ঘুরে বেড়াচ্ছে, এই লোকগুলো পৃথিবীর 1%। আর বাকি যেই জনগণ আছে তারা কি করে? তারা ভোক্তা। এখন আপনার ওয়াইফ যখন এগুলো দেখবে বা আপনি যখন এগুলো দেখবেন, আপনি যখন এইভাবে ডিফাইন করবেন যে এই লাইফস্টাইলটা ইনস্টাগ্রামে আমি যেটা দেখতেছি বা টিকটকে আমি যেটা দেখতেছি, এই লাইফস্টাইলটা আমাকে অ্যাভয়েড করতে হবে, তাহলে আপনি বাংলা যেটাকে খাস বাংলা যেটা বলে আপনাকে কুত্তা পাগল হয়ে যাবেন টাকার জন্য। আপনি দেখবেন যে একজন ইনফ্লুয়েন্সার, সে 3 বছর হয় নাই বিশাল একটা স্টার্টআপ খুলে ফেলছে, বিশাল মানে তার ফেসবুকের ইনকাম দিয়ে সে বাড়ি করে ফেলছে। আপনার মাথা তো খারাপ হয়ে যাবে, ভেরিলি আপনার মাথা খুবই খারাপ হয়ে যাবে আপনি যদি এগুলো সারাদিন স্ক্রলিং করতে থাকেন। সো এই জন্য আপনাকে আপনার মাথাটাকে আগে 3 বার ধোলাই করতে হবে। মাথাটা 100 বার ধরলে 3 বার না, 300 বার ধোলাই করতে হবে যে আসলে কোন জিনিসটা সাকসেস, কোন জিনিসটাকে আমি সাকসেস বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন? কদ আফলাহাল মুমিনুন। কদ লিতাহকিক আরবিতে বলে যে যেটা একবারে নিশ্চয়ই আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়েছে। সুবহানাল্লাহ। আচ্ছা, এখন আমি যদি বলি যে মুমিনরা সফল হয়েছে, যেমন আপনি একটা দরখাস্ত দিলেন, স্যার যে আমার অমুক তারিখে ছুটি, স্যার এখনো দরখাস্ত পাস করে না, কিন্তু আপনি স্যারকে বলছেন যে স্যার আমার দরখাস্তটাকে পাস করবেন যখন এটা ইসে তুলবেন। তো স্যার বললো যে হ্যাঁ এটা পাস হয়ে গেছে, এখন কিন্তু পাস হয় না। স্যার কি বলছে? পাস হয়ে গেছে। সে যখন একটা ফিউচারের জিনিসকে পাস্ট টেন্সে নিয়ে গিয়ে বলে যে পাস হয়ে গেছে, তার মানে কি?
তার মানে হচ্ছে যেটা 100 হয়ে গেছে, তুমি চিন্তা করো না। কত আফলাহাল মুমিন, মুমিনরা সফল হয়ে গেছে। আল্লাহু আকবার, মুমিনরা সফল হয়ে গেছে। তাহলে এখন ওই যে আমি বললাম তা আরিফ বিত তামসিল, আল্লাহ সফলতাকে ডিফাইন করবেন না, যে সফলতা কাকে বলে এটা বলবেন না, সফল লোকদের কাজ বলবেন। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের সালাতে, নামাজের ভিতরে আল্লাহ ভয়, যারা তাদের সালাতে, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে বিনম্র। সো যখন সে আল্লাহু আকবার বলে, সে তাকবীর বলার পরে যখন সে দাঁড়ায়, পৃথিবীর সব ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব কিছু পিঠ ফিরে দিয়ে সে কি বলে, আমার ব্যবসা বড় না, আমি বড় না, আমার সরকার বড় না, কেউ বড় না, আমেরিকা বড় না, কে বড়? আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। আর খুশু কি? প্রত্যেকটা আরকান, দাঁড়ানো থেকে সূরা পড়বেন আস্তে ধীরে, রুকুতে যাবেন, পিঠ সোজা হতে হবে, নামাজের ভিতরে মনোযোগ থাকতে হবে। হ্যাঁ, নামাজের ভিতরে মনোযোগ থাকতে হবে। ওই লোকের মতো হইলে হবে না যে ইমাম সাহেব ভুল করছে, ভুল করার পরে এক লোক, ইমাম সাহেব হিসাব করতে পারতেছে না 3 রাকাত করছে না 4 রাকাত করছে। একজন মুসল্লি বলতেছে যে হুজুর আপনি 3 রাকাত করছেন, কিভাবে? হুজুর আমার দোকান তো 3টা, আমি আমার 3 দোকানের হিসাব করছি 3 রাকাতে, কিন্তু 4 দোকান 4টা, কিন্তু আমার 4র্থ দোকানের হিসাবটা আমি করতে পারি নাই। তাহলে আপনি রাকাত 3 খান পড়িয়েছেন। তাইলে এইরকম মুসল্লি হইলে কি হবে? এরকম মুসল্লি হইলে এই মুসল্লি ফেলিওর মুসল্লি, ট্রেন মিস করে ফেলছে। বুঝতে পারছেন? আল্লাহু আকবার বলার সাথে সাথে দুনিয়া পিছনে দিয়ে দিতে হবে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুসনাদ ইমাম আহমদের একটা হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কুনতা ফিস সালাহ, যখন নামাজে দাঁড়াবা, সাল্লি সালাতাল মুআদ্দিন, তুমি নামাজটা পড়ো এমন ভাবে যেন এটা তোমার জীবনের শেষ নামাজ। জেলখানায় ফাঁসির কাজটা যদি জিজ্ঞেস করা হয় আপনার শেষ ইচ্ছা কি 2 রাকাত, আপনি বললেন 2 রাকাত নামাজ পড়ব, ওই 2 রাকাত যেভাবে পড়বেন জীবনের প্রত্যেকটা নামাজ ওইভাবে পড়তে হবে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, আমাদের সালাফদের জীবনী, হ্যাঁ, সাহাবী তাবেঈ, হ্যাঁ, তাবেঈ, ওনাদের জীবনী দেখেন, প্রত্যেকটা মানুষ তাহাজ্জুদ গুজারে, রাত্রে বেলা রাকাতাইনি ফিল লাইল, 2টা রাকাত রাতে নামাজ পড়ে ফেলেন, কিছু হবে না। ফজর নামাজের ওয়াক্ত হয় 4:20, 4:20 ওয়াক্ত হয়, 4:20 ওয়াক্ত হয়। তাইলে আপনি যদি 4:15-তে উঠেন বা 4:10-এ উঠেন বা 4টাতে উঠেন, এই 20টা মিনিট আপনি একটু তাহাজ্জুদ পড়লেন, 2টা রাকাত করে আল্লাহ কানলেন, দোয়া করলেন। আল্লাহ 2 হাত প্রসারিত করে রাখছে, রাত 2টা হাত প্রসারিত করে বলতেছে যে দিনে কারা ভাব করছো, রাত্রে মাপ চাই দাও, মাপ করে দেব। আল্লাহর ভান্ডার অনেক বড়। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তাহলে খুশুর সাথে যারা নামাজ পড়ে। তারপরে 2 নাম্বার, আল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, আল্লাহ কাফেরদের ব্যাপারে মুরিদুন এই কথাটা বারবার ব্যবহার করছে, যে তারা মুখ ফিরিয়ে নিয়েছে। কোরআনে এটা পান না আপনারা, যে কাফেররা কি করছে? মুখ ফিরিয়ে নিয়েছে। নবীরা যখন আখিরাতের দিকে ডাকছে, আল্লাহর দিকে ডাকছে, তারা মুখ ফিরিয়ে নিয়েছে, হ্যাঁ, মন মস্তিষ্ক ফিরিয়ে নিয়েছে তাদের থেকে। তাহলে আল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, মুমিনদের দ্বিতীয় কাজ হচ্ছে, সফলকামীদের দ্বিতীয় কাজ হচ্ছে তারা অযথা কাজ, অপ্রয়োজনীয় কাজ থেকে মুখ ফিরিয়ে নেয়। মন মগজ মস্তিষ্ক দেহ দিয়ে তারা মুখ ফিরিয়ে নেয়, ওগুলো দিকে থাকে না। ক্রিকেট খেলা হালাল, ক্রিকেট দেখাও হালাল, ফুটবল খেলা হালাল, দেখাও হালাল, কিন্তু এটা আপনার সারা জীবনের কাজ হতে পারে না। আল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, যারা অপ্রয়োজনীয় কাজ থেকে নিজেকে বিরত রাখে। হ্যাঁ, আমি আবার এটাকে ওই যে অন্যদের মতো এইগুলোকে হারাম টারাম বলার পক্ষে না, কারণ কি
যে এন্টারটেনমেন্ট জগতে এত খারাপ জিনিস আছে, আপনি যদি আপনার চাচাকে বাবাকে এদেরকে বলেন যে আপনার এটা হারাম, তাহলে উনি দেখবেন নাকি? বরং ক্রিকেট ফুটবল তো একটু বেটার। আচ্ছা দেখেন, সমস্যা নেই, কোনো সমস্যা নেই, কিন্তু there is a limit। আপনি লিমিটের মধ্যে যদি আপনার শরীরচর্চা করেন বা এন্টারটেনমেন্ট নেন, সেটা নিতে পারেন। সাহাবীদের জীবনে এন্টারটেনমেন্ট ছিল। সো যদি খেলা, ইভেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলা দেখছেন, খেলা হচ্ছে, আল্লাহ রাসূল খেলা দেখছেন, এটা নাজায়েজ না, কিন্তু সেখানে লিমিট থাকতে হবে। আচ্ছা, এরপরে আরো ভেরি ইম্পর্টেন্ট, আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, অপ্রয়োজনীয় কাজ থেকে তারা, দেখেন, অপ্রয়োজনীয় কাজ থেকে তারা মুমিনরা ডিস্ট্রাক্টেড থাকে, অপ্রয়োজনীয় কাজ থেকে ডিস্ট্রাক্টেড থাকে। তাহলে তাদের অ্যাটেনশন কোথায় থাকে? প্রয়োজনীয় কাজে। আচ্ছা, আমাদের যুগে অপ্রয়োজনীয় কাজ কি? ডুম স্ক্রলিং করা। হ্যাঁ, ফেসবুকটা খোলার পরে রিলস যাচ্ছে রিলস টিপতেছেন, শেষ হবে না তো। ফেসবুক পৃথিবীর সমস্ত বই শেষ হয়ে যাবে একদিন না একদিন পড়লে, 500 পৃষ্ঠা হোক 600 পৃষ্ঠা হোক, কিন্তু এই বইটা পড়া শেষ হচ্ছে না আমাদের। হ্যাঁ, তো এগুলোকেও লিমিটে আনতে হবে, এগুলোকেও কি লিমিটে আনতে হবে। আরেকটা হলো যে এইগুলোর ভিতরে চক্ষু হেফাজত করতে হবে, না পারলে অ্যাপ ডিলিট করে দেন, আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, ডোন্ট গেট ডিস্ট্রাক্টেড। মুমিনদের হচ্ছে কিছুতেই ডিস্ট্রাক্টেড হওয়া যাবে না, মনোযোগ সরিয়ে ফেলা যাবে না, একবারে পিন পয়েন্ট মনোযোগ থাকতে হবে তার লাইফ, তার ক্যারিয়ার, তার ফ্যামিলি, তার আখিরাতের ওয়েলবিং, দুনিয়ার ওয়েলবিং এর প্রতি একবারে ফোকাসড। যুবক ভাইরা, তোমরা বিশ্বাস করো, পৃথিবীর অধিকাংশ মানুষ যেই পরিমাণ ডিস্ট্রাক্টেড, তুমি যদি জাস্ট দিনে 5 থেকে 6 ঘন্টা প্রোডাক্টিভ থাকতে পারো, তুমি পৃথিবীর 10% মানুষের মধ্যে চলে আসতে পারবে। যদি 3 বছর সময় দাও, আর 5 বছর সময় দিলে তুমি পৃথিবীর 1% মানুষে চলে আসবে। মানুষ এখন এই পরিমাণ ডিস্ট্রাক্টেড। যুবক ভাইরা, একটা ক্যারিয়ার করো, পড়াশোনা করো। ফেসবুক খুললে অনেক ডিস্ট্রাকশন দেখবেন যে অমুক সিইও সে এত এই বয়সে কি করছে, কলেজ ড্রপ আউট হয়েছে। উনি কলেজ ড্রপ আউট হয়ে উনি সামথিং করছে, তুমি কলেজ ড্রপ আউট হয়ে যদি সামথিং করতে পারো, ভেরি গুড। বাট তুমি ওইটা শুনি না, কলেজ ড্রপ আউট হইয়া পরের দিন তুমি যে মসজিদের পাশে দাঁড়ায় আতর বেচিও না ভাইয়া, ওতে তোমার কিছু হবে না। ট্রু স্কিল অর্জন করো, ট্রু এডুকেশন অর্জন করো, ফিলোসফি পড়ো, রিলিজিয়াস স্টাডিজ পড়ো, হ্যাঁ, অন্যান্য রিলিজিয়ান্স পড়ো, ওয়ার্ল্ড পলিটিক্স পড়ো, জানো, মাথাটাকে ধার করো। এই যুবক ভাইরা, তোমরা এটা পারবা, এটা তোমাদের পক্ষে সম্ভব। আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, তারপর আল্লাহ কি বলছেন? ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। মুমিনদের সাকসেসের 4 নম্বরের স্টোরি হচ্ছে, সাকসেসের 4 নম্বর স্টোরি হচ্ছে যে তাদের হাতে যে সম্পদ আসছে, সেই সম্পদ থেকে তারা কি করে? সম্পদকে পরিষ্কার করে একটা অংশ দিয়ে দেয়। কাদের কাছে দেয়? ওই যে 8 শ্রেণীর মানুষের কাছে দেয়, যেটা কোরআনে সূরা, কোন সূরার মধ্যে আল্লাহ বলছেন 8 শ্রেণীর মানুষ? হ্যাঁ, না আপনি বলতে হবে না। আর কোন সূরার ভিতরে? সূরাতুত তাওবা। ওই 8 শ্রেণীর মানুষকে আপনার এই টাকাটা, পকেটের টাকাটা বের করে দিয়ে দিতে হবে সব। এখানে আপনার কাছে যদি 1 লাখ টাকা থাকে, তাহলে যাকাত কত আসবে? 2,500। আচ্ছা, ঠিক আছে, তাহলে 1 লাখে 2,500 টাকা, এটা আপনার টাকা না, এটা কার টাকা না? আপনার টাকা না। তাহলে এটা আপনি কি করেন? এই 8 শ্রেণীর মানুষদেরকে দান করে দেন। আচ্ছা, এটা তো ফরজ, যাকাত ফরজ, কিন্তু সাদাকাত এক টাইপের ফরজ। এখন এই যুগে সাদাকাত মুমিনদের উপরে এক টাইপের ফরজ, দান করা। কেন ফরজ? আমাদের যত প্রফেশন আছে, ইভেন আমার প্রফেশন, আমি যতগুলো কাজ করি, সব প্রফেশনে কিছু গ্রে এরিয়া থাকে। সব প্রফেশনে কোনো জায়গায় আপনাকে জোর করে সুদ নিতে হচ্ছে, কোনো জায়গায় আপনাকে জোর করে কিছু অবৈধ কাজ করতে হচ্ছে, কোনো জায়গায় জোর করে কিছু ফাইল জমা দিতে হচ্ছে, যেই ফাইলগুলো আপনি অবৈধ পদ্ধতিতে জমা দিয়েছেন, কিছু ফাইল আপনি অবৈধ পদ্ধতিতে নিছেন, কিছু কাজ আপনি মিথ্যা কথা বলে অর্জন করছেন। আপনার ইনকামের যদি 10% বা 7%, 8%, 10% হিসাব করবেন যে কোন ইনকামের অংশটা আমার মোটামুটি যে না গ্রে এরিয়া,
পুরোপুরি হালাল মনে হচ্ছে না, ওই টাকাটা আপনি মাসের শুরুতে টাকা আসার সাথে সাথে দিয়ে দেন। এই সদাকাতটা কিন্তু ফরজ, এটা আপনি এই পকেটে রাখতে পারবেন না। এই পকেটে রাখলে আপনার বরকত, জীবনের বরকত নষ্ট হয়ে যাবে। এই টাকাটা দিয়ে দিবেন যে আমার একটা অংশ আছে যেটা আমি ভাবি যে আমি যেহেতু টিচার, আমার 2 ঘন্টা পড়ানোর কথা, কিন্তু আমি ভালো করে 2 ঘন্টা পড়াই নাই, তাহলে কিছু অংশ আমি কি করি, আল্লাহর পথে দান করে দিই। আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের সাকসেস স্টোরির 5 নম্বরটা, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। এটা হচ্ছে আমাদের জীবনের একবারে টার্নিং পয়েন্ট হবে মুমিনদের। এজন্য এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টা পয়েন্টের মধ্যে মাঝামাঝি রাখছেন। আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। এই আয়াতের ট্রান্সলেশন কি বলতে পারবেন? লিফুরুজিহিম হাফিজুন পারবেন? সুবহানাল্লাহ। যার মুমিনরা যারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে। তাহলে যুবকেরা শোনো, পর্নোগ্রাফি তোমার ব্রেনের ফ্রন্টাল লোবকে ভাজা ভাজা করে ফেলে। হ্যাঁ, সায়েন্টিফিক ল্যাঙ্গুয়েজ এখন ইউজ করবো না, তোমরা গিয়ে এই স্টাডিজগুলো ইউটিউবে সার্চ দিয়ে পড়ো, আর্টিকেলগুলো পড়ো। পর্নোগ্রাফি ব্রেনের ফ্রন্টাল লোবকে ঝাঁঝরা করে ফেলে, ঝাঁঝরা নষ্ট করে ফেলে। ব্রেনের ফ্রন্টাল লোবের ভিতরে প্রি ফ্রন্টাল কর্টেক্স হচ্ছে ডিসিশন মেকিং জায়গা। এটা তুমি যদি নষ্ট করে ফেলো, তোমার সারাটা জীবন তুমি লো আইকিউ একটা হিউম্যান বিং হিসেবে কাটাইতে হবে তোমাকে। ডোন্ট ডু ইট। আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। ঈমানদাররা তাদের লজ্জাস্থানকে প্রোটেক্ট করে। তাদের লজ্জাস্থানকে কি করে? প্রোটেক্ট করে। বয়স্ক ভাইয়েরা, স্ত্রীর পরে আর কোনো দ্বিতীয় নারী জীবনে নাই, বৈধ নারী ছাড়া। স্ত্রীর পরে আর কারো সাথে কোনো সম্পর্ক নাই। আপনার যদি মনে হয় যে আমার আরো স্ত্রী দরকার, আপনি সেটা নেবেন, এটা আপনার প্রত্যেকের সামর্থ্যের বিষয়। কিন্তু আপনি কোনোভাবে পরকীয়া যেতে পারবেন না। আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আপনি যদি এই 5 নাম্বার পয়েন্টে সাকসেস স্টোরি দেখাতে না পারেন, তাইলে আপনি আনসাকসেসফুল হিসাবে গণ্য হবেন। আপনার পুরো লাইফের চাক্কা অন্যদিকে ঘুরবে, সব নষ্ট হয়ে যাবে, আখিরাত নষ্ট হয়ে যাবে, আখিরাত বরবাদ হয়ে যাবে জিনা ব্যভিচারের মাধ্যমে। একটা হাদিসে আছে যে ওয়ালা ফাশা জিনা ওয়া রিবা ফি ক্বরিয়াতিন ইল্লা ফাশা ফীহিমুল মাউত। যদি জিনা ব্যভিচার আর সুদ কোন সমাজে আম হয়ে যায়, ছড়িয়ে পড়ে, ইল্লা ফাশা ফীহিমুল মাউত, ওখানে মানুষ অকাল মৃত্যুতে ভুগবে, অকাল মৃত্যু, মরবে। কেন মরতেছে? হঠাৎ মৃত্যু, অমুক মারা যাচ্ছে, কোনো কারণ নেই, স্ট্রোক, মৃত্যু। ইল্লা ফাশা ফীহিমুল মাউত। জিনা আর রিবা, সুদ, এটা এইখান থেকে যোজন কিলোমিটার দূরে থাকতে হবে যদি জীবনে সফল হতে চান, দুনিয়াতে হোক আর আখিরাতে হোক। যদি জীবনে সফল হতে চান, তাইলে জিনা থেকে 100,000 কিলোমিটার দূরে থাকতে হবে। যুবকেরা, তোমরা পর্নোগ্রাফি থেকে দূরে থাকবা, তোমরা ক্লাসমেট, ব্যাচমেট মেয়েদের সাথে কথা বলা থেকে দূরে থাকবা, নাহলে তোমার সব যাবে। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুবিউন নাযারা, তোমরা লা তুবিউন নাযারা, তোমরা প্রথম দৃষ্টির পরে দ্বিতীয় দৃষ্টি দিও না। এটা আল্লাহ রাসূল বলেছেন, সাহাবীদেরকে বলেছেন যে তোমরা এটা করো না। সমাধান কি? ইয়া মা'শারাশ শাবাব, হে যুবক শ্রেণী, মানিস্তাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাজাওয়াজ, তোমাদের যাদের সামর্থ্য আছে তারা যদি কি করে? বিয়ে করে। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার, বিয়ে কি করে? চোখ হেফাজত করতে সাহায্য করে। ও আহসানু লিল ফারজ, এবং লজ্জাস্থানকে হেফাজত করতে কি করে? সাহায্য করে। লজ্জাস্থানকে হেফাজত করতে সাহায্য করে। তারপরে লজ্জাস্থানকে হেফাজত করতে সাহায্য করে। আল্লাহ রাসূল এরপর একটা কথা বলছেন, খুব ভেরি ইম্পর্টেন্ট। ফাইল্লাম ইয়াস্তাতি, তুমি যদি না পারো ফালাইকা বিসওম, তাহলে তুমি রোজা রাখো। কন্টিনিউয়াস রোজা রাখলে শাহওয়াত কমে। তবে এখন যে হাইপার সেক্সুয়াল ওয়ার্ল্ড, এতে কন্টিনিউয়াস রোজা রাখলেও শাহওয়াত কমবে না। আমি অ্যাজ এ ম্যান আই নো ইট, কমবে না। হাইপার সেক্সুয়াল ওয়ার্ল্ডে তোমার একমাত্র সমাধান বিয়ে, একমাত্র সমাধান বৈধ স্ত্রী। তাইলে মেয়ের বাবারা এখানে যারা আছেন তাদেরকে বলছি,
আপনার মেয়ে, আপনারা বিবাহর এই দেনমোহর, বিবাহর পার্টি, গায়ে হলুদ, তারপরে মেহেদি সন্ধ্যা, 36 ধরনের যে পাঁচমিশালি প্রোগ্রাম, এগুলো আপনারা কমান, যৌতুক এই কম নেন, দেনমোহরটা মানে যৌক্তিক দেনমোহর দেন, এবং ছেলেদেরকে একটু সাহায্য করেন। আমরা ওই যে একটু আগে বললাম যে মুমিনরা, সফল মুমিনরা জাকাত দেয়, তাদের সম্পদকে পরিষ্কার করে। বিবাহ করতে চাইলে জাকাত দেওয়া জায়েজ। যে ছেলে অর্থ কষ্টে ভুগছে, তা সে যদি বিবাহ করতে চায়, তাকে জাকাত পর্যন্ত দেওয়া যায়। তাহলে যদি জাকাত দেওয়া যায়, আমরা ধরলাম যে না, জাকাত আমরা আরো ফকিরকে দিব, তাইলে আমরা 10 জন 20 জন মিলে আমরা জেনারেল ডোনেশনের জন্য টাকা তুলবো। একটা ছেলের ঘর বানাইতে, ঘর সংসার সাজাইতে কয় টাকা লাগবে? 2 লাখ, 3 লাখ, 5 লাখ, আচ্ছা আমরা জোগাড় করে ওকে দিব, ওকে বিয়ে দিব। বাট জিনার রাস্তায় হাঁটাই যাবে না। ইন্নাহু কানা ফাহিশা, এটা ফাহিশা, একবারে মানে এটা ফাহিশা কাজ। ওয়া সাআ সাবিলা, আর রাস্তা হিসেবে খুব নিকৃষ্ট এক রাস্তা জিনা ব্যভিচারের রাস্তা। জিনা ব্যভিচারের রাস্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে কি বলছেন? রাস্তা বলছেন। এইটা অতএব এখানে রাস্তা, যদি এটা রাস্তা হয়, তাহলে এটার একটা বিগিনিং আছে আর এটার একটা এন্ড আছে। এটা হচ্ছে একটা রাস্তা, এটা একটা পথ। তাহলে এটা শুরু হবে কি? ফেসবুকে টেক্সটিং এর মাধ্যমে, হ্যালো, হাই, এগুলোর মাধ্যমে। এবং শেষ হবে কোথায়? শেষ হবে হচ্ছে ব্যভিচারের মাধ্যমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লা ইয়াzni জানি হিনা ইয়াzni ওয়া হুয়া মুমিন, যখন একজন ব্যক্তি ব্যভিচার করে, জিনা করে, সে যখন জিনা করতেছে সে ওই সময় ঈমানদার থাকে না। এই কর্মটা শেষ হলে তার ভিতরে ঈমান ফিরে। আপনি চিন্তা করতে পারেন, ইসলামের যত বড় বড় পাপ আছে, ইসলামের যত বড় বড় পাপ আছে, এই পাপের মধ্যে সবচেয়ে বড় পাপ কি? আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে কি করা? শিরক করা, শরীক করা। 2 নাম্বার সালাত তরক করা। 3 নাম্বার জিনা করা, ব্যভিচার। ডিস্ট্রাকটিভ একটা পাপ, ডিস্ট্রাকটিভ একটা পাপ। আল্লাহ আমাদেরকে এই ধরনের পাপ থেকে, সমাজকে মানে এগুলোর থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুন। আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। তারপরে আল্লাহ বলছেন যে ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। ইল্লা আলা আজওয়াজিহিম, তবে তাদের বৈধ স্ত্রীদের দ্বারা, এবং তাদের মিল্কিয়ামিন বলে তাদের যেই দাস দাসী, যে প্রথাটা আগে ছিল, এখন নাই, দাস দাসী, তাদের সাথে যেই বৈধ সম্পর্ক, এর বাদে এটা যদি হয় ফাইন্নাহুম গায়রু মালুমিন, তাহলে তাদের উপরে কোনো কি নাই, কোনো ব্লেম নাই। এরপর আল্লাহ বলছেন ফামানি বুতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। তাহলে এই দুয়ের বাইরে, বৈধ স্ত্রী অথবা বাদী, এই দুয়ের বাইরে যদি কেউ কোনো কিছু তলব করে, ফাউলাইকা হুমুল আদুন, তারা দে আর ট্রান্সগ্রেসার্স, তারা কি করতেছে? সীমা লঙ্ঘন করতেছে। এগুলো আল্লাহর বেঁধে দেওয়া সীমা লঙ্ঘন। সীমা, এই সীমা লঙ্ঘন করা, এটার পরিণতি আখিরাতে, দুনিয়াতে খুবই খারাপ হবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছে দাঁড়িয়ে যেও না। এরপরে আয়াতে আল্লাহ কি বলছেন? এরপরে আয়াতে আল্লাহ বলছেন ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। পরের আয়াতে যে তোমরা এমন নফসকে হত্যা করো না, হ্যাঁ, এমন নফসকে হত্যা করো না, মানে ছাড়া, হ্যাঁ, বৈধ কোনো রিজন ছাড়া। দেখেন, যখন সমাজে জিনা বাড়বে, সেই সমাজে হত্যা, নিরাপত্তাহীনতা বেড়ে যাবে। নিরাপত্তাহীনতা কি বেড়ে যাবে, বৃদ্ধি পাবে। এটা কোরআন। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিনিসটা বড় একটা সাকসেস স্টোরি। 5 নাম্বার আমরা বললাম, 6 নম্বরে আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা তাদের আমানত এবং আহদ হচ্ছে যেই বিষয়ে আমি প্রতিজ্ঞাবদ্ধ, যেই বিষয়ে আমার চুক্তি হয়েছে, যার সাথে আমার লেনদেন হবে, যার সাথে আমার চুক্তি হবে, সেই বিষয়ে সে
একজনের সাথে আরেকজনের যেই কন্ট্রাক্ট, সেটা যেই কোনো কন্ট্রাক্ট হোক, এই আমানত এবং ওয়াদার ব্যাপারে তারা কি রেআয়াত করে। ওয়াদাকে এবং আমানতকে তারা কি করে, সুসংহত রাখে। মুমিনদের সাকসেস স্টোরির মধ্যে এটা হচ্ছে 6 নাম্বার, যে মুমিন হবে ম্যান অফ ওয়ার্ড। সে যেটা বলবে ওইটা। আপনি যদি কোথাও টাইম দেন সন্ধ্যা 6টায় থাকবেন, সন্ধ্যা 6টাতেই থাকবেন। আপনি ঋণ নিয়েছেন, ঋণ যদি আপনি ব্যাক দেওয়ার এক মাস সময় নেন, 1 মাসের মধ্যেই ঋণ ব্যাক দেবেন। কোনো ঘুরানোর কোনো ওয়ে নাই। একটা কথা আমার মুমিনের একটা কথা মুখ দিয়ে বেরিয়েছে তীরের মতো, বাস এটা বের হয়েছে। আই এম ম্যান অফ ওয়ার্ড। আমি বলছি যেভাবে করে হোক আমি এটা পালন করব। টাইম ইজ টাইম। আমাদের কাছে টাইম, সময়ের কোনো মূল্য নেই। কিন্তু যে জাতি সময়ের মূল্য দিতে জানে না, সেই জাতি জীবনে কিছুই করতে পারে না। সফলতার চাবিকাঠি হচ্ছে তাকে ম্যান অফ ওয়ার্ড হতে হবে। জাস্ট আপনি আমাদের এই মানে জাপান যেভাবে তাদের গাড়ি এক্সপোর্ট করে আমাদের কাছে, ওদের অকশন শিটগুলো দেখবেন। অকশন শিটে আপনার গাড়ির সামনে বাম্পারে ছোট্ট একটা স্ক্র্যাচ মানে লেখা থাকবে, এই বাম্পারে ছোট্ট একটা স্ক্র্যাচ আছে। আর আমরা তো সুবহানাল্লাহ, আমরা গাড়ি অ্যাক্সিডেন্ট করা গাড়ি রং করে বিক্রি করে দিই নতুন গাড়ি হিসাবে, পুরো টাকা হারাম হয়ে যাবে। তাহলে ওয়াদার বরখেলাফ করা যাবে না। ওয়াদার বরখেলাফ কি করে? ওয়াদার বরখেলাফ করে হচ্ছে মুনাফিকরা। তাকে আমানত দেওয়া হলে তুমি না খান, আমানত দেওয়া হলে খেয়ানত করে। ওয়াইদা আহাদা গাদার, আর যদি কোনো কথা দেয়, প্রতিশ্রুতি দেয়, তাহলে সেটাকে সে কি করে? গাদ্দারি করে। মুমিন কোনোদিন গাদ্দার হতে পারবে না। মুমিন যদি মুমিন হতে চায় তাহলে তাকে ম্যান অফ ওয়ার্ড হতে হবে। সে যদি সফল হতে চায়, সে তার সফলতার চাবিকাঠি হচ্ছে যে সে 1 নাম্বার সে আল্লাহকে ভয় করে সময় অনুবর্তিত অনুযায়ী নামাজ পড়বে। আল্লাহ ভয়ের সাথে আল্লাহর মানে বিগলিত হয়ে না, সে আল্লাহর ভয়ে বিগলিত হয়ে সে তার নামাজকে প্রোটেক্ট করবে। 2 নাম্বার সে অহেতুক অযথা কাজ থেকে বিরত থাকবে। 3 নাম্বার সে তার সম্পদের অংশ, যেই অংশটা তার নয় যাকাত, সেটা সে প্রদান করবে অন্যদেরকে। 4 নাম্বার সে তার লজ্জাস্থানকে হেফাজত করবে। 5 নাম্বার তাদের আমানত, কথাবার্তার সব কিছু তারা মেপে বলবে। সে যে আমানত রক্ষা করবে এবং ওয়াদা খেলাফ করবে না। সো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল যে ইয়া রাসূলুল্লাহ মানে সবচেয়ে উত্তম ব্যক্তিকে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কুল্লু মাহমুমুল কলবি সাদুকুল লিসান, যে প্রত্যেক মাহমুমুল কলব এবং সত্যবাদী ওই ব্যক্তি। তো সাহাবীরা জিজ্ঞেস করলেন যে সত্যবাদী ব্যক্তি এটা তো আমরা বুঝলাম, মাহমুমুল কলব কি? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হুয়া তাকিয়ুন নাকি লা গিশা ফিহি ওয়ালা হাসাদ, সে তাকি, তাকওয়াবান, নাকি পরিষ্কার, লা গিশা ফিহি ওয়ালা হাসাদ, সে কোনো প্রতারণা করে না এবং হিংসা বিদ্বেষ ছড়ায় না। কোনো হিংসা বিদ্বেষ লালসা এগুলি অন্তরের ভিতরে রাখলে মুমিন হওয়া যাবে না। এটা ফেলিউর স্টোরিতে পরিণত হবে। আপনি যদি লালসাকে আপনার চালিকা শক্তি বানান তাহলে আপনি ফেল করবেন, দুনিয়াতেও আখেরাতেও। কারণ দুনিয়াতে এদের পরিণতি খুব খারাপ হয়, তারা দেখে না, তারা মনে করতেছে যে আমি আগাচ্ছি, কিন্তু একটা সময় আল্লাহ যখন রশিটা টান দেন সব সহ পড়ে। সো আমাদেরকে ম্যান অফ ওয়ার্ডস হতে হবে, কথা দিলে কথা রাখতে হবে এবং মারাত্মক ওয়ার্ক এথিক্স বহন করতে হবে। উইদাউট ওয়ার্ক এথিক্স আমরা কোনোদিন সফল হতে পারবো না। ওয়ার্ক এথিক্স এটা ছাড়া কোনোদিন সফল হতে পারবো না। চাকরিতে, ব্যবসাতে, সব জায়গায় এটাকে ইবাদতের মতো করে করতে হবে যে আমি একটা কথা মিথ্যা বলবো না, একটা পেনি, একটা পয়সা আমি ডানবাম করবো না। যদি আল্লাহ এরকম একটা জেনারেশন আমাদেরকে দেন
এরকম একটা গ্রুপ অফ মুমিন তৈরি হয় যারা এই ওয়াদাগুলি তাদের নিজেদের জীবনে স্থাপন করতে পেরেছে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই কথা কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়েছে। এগুলো হচ্ছে সফলতার চাবিকাঠি, দুনিয়াতেও আখিরাতেও সব জায়গায় তারা সফল। আল্লাহ আমাদেরকে হিংসা, বিদ্বেষ, মানুষের পিছনে লেগে থাকা, হ্যাঁ, একজন আরেকজনের পিছনে লেগে থাকা, তারপরে ইগো, হ্যাঁ, আত্মম্ভরিতা, এগুলো থেকে দূরে থাকার তৌফিক দান করুন। আপনি দান করবেন, আপনার রেজিস্ট্রি খাতায় আপনার নাম আসার কোনো প্রয়োজন নেই। আপনার মসজিদের দান বাক্সে আস্তে করে কত 10,000, 20,000, 1 লাখ টাকা পর্যন্ত আপনি রেখে আসেন, কোনো ঘোষণার দরকার নাই যে অমুক সলিমুদ্দিন সাহেব এত টাকা দিয়েছেন। আপনার মসজিদের সভাপতি হওয়ার কোনো প্রয়োজন নেই, আপনার মসজিদের সেক্রেটারি হওয়ার কোনো প্রয়োজন নেই, আপনাকে ট্রেজারার হওয়ার কোনো প্রয়োজন নেই, এগুলো কোনো প্রয়োজন নেই। বিশ্বাস করেন বাংলাদেশের যে মসজিদ, এতটুকু ছোট্ট ছোট্ট মসজিদ, হ্যাঁ, এগুলো সেক্রেটারি, ট্রেজারার, এগুলো কিছুই না, কিছুই না, এগুলো কিছুই না। বাইতুল যদি কাবাগরের সেক্রেটারি বা কিছু হইতে পারেন, তাইলে এটা হয় যে হ্যাঁ আমি কিছু একটা হয়েছি। হ্যাঁ, ছোটখাটো মসজিদের সভাপতি পদ নিয়ে আপনার লড়ার কিছু নেই। এগুলো অন্তর থেকে ঝেড়ে ফেলতে না পারলে মুমিন হওয়া যাবে না। আপনি নামাজ পড়ে আনসাকসেসফুল, আপনি হয়তো নামাজে অনেক মনোযোগ দিয়ে নামাজ পড়েন, কিন্তু আপনি সভাপতি পদের জন্য পাগল হয়ে আছেন, হ্যাঁ, আপনি সাকসেসফুল না। লিখে দিতে পারবো আপনি সাকসেসফুল না, কারণ আপনার অন্তরে এখনো লোভ আছে। 60 বছর হয়ে গেছেন, আর সভাপতি, আর কি সভাপতি হবেন আপনি, আর কি সেক্রেটারি হবেন, কি হবে এগুলো দিয়ে? এই পদ দিয়ে কি হবে আপনার? কি মূল্য আছে একটা ছোট্ট একটা মসজিদের, বা যে ধরনের মসজিদই হোক, এই মসজিদের সভাপতির পদের কি মূল্য আছে? কোনো মূল্য নেই, অ্যাটলিস্ট আমার কাছে নেই। কোন বাস স্ট্যান্ডের সভাপতি, এটা আমার কাছে কোনো মূল্য নেই। ইভেন যুগ্ম মহাসচিব কারে বলে এটা আমি এখনো জানি না, সরি টু সে। আল্লাহ আমাদেরকে হিংসা, বিদ্বেষ, লালসা থেকে দূরে থাকার তৌফিক দান করুন। ক্ষমতার প্রলোভন, টাকা পয়সার প্রলোভন, এগুলো থেকে দূরে থেকে দুনিয়াকে সুন্দরভাবে আমরা গড়ব, হালালভাবে রোজগার করব। সময় লাগবে, কিন্তু আমরা এই দুনিয়া আনতে পারবো। যেভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর মালিক হয়েছিলেন সাহাবীরা, ওইভাবে ওই নৈতিক পথে আল্লাহ আমাদেরকে পৃথিবীটা দান করবেন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم انك حميد مجيد. عباد الله، ان الله امركم بالاحسان فاحسنوا في كل شيء. الاحسان في كل شيء كما قال رسول الله صلى الله عليه وسلم: اذا قتلتم فاحسنوا القتل واذا ذبحتم فاحسنوا الذبح وليحد شفرته. فالاحسان هو اساس كل شيء في حياتنا كله. كما ان رسول الله صلى الله عليه وسلم قال: اعبدوا الله كانك تراه وان لم تكن تراه فانه يراك. فقال رسول الله صلى الله عليه وسلم: احسن قول نرجو من الله تعالى ان يغفرنا جميعا. اللهم يغفر ذنوبنا، اللهم يغفر اخواننا، اللهم ارحم بلادنا البنغلاديش، اللهم انصر المجاهدين في فلسطين، اللهم انصر المجاهدين في فلسطين، اللهم انصر المسلمين في فلسطين، اللهم انصر المجاهدين في كل مكان في العالم. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون.